পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে চীন থেকে 400 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান। এবারে জানিয়ে দিব যে সংঘাত এড়াতে চেয়েছিল সৌদি আরব, সেই যুদ্ধেই জড়িয়ে পড়ছে রিয়াদ। এবারে জানিয়ে দিব ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের লক্ষ্য এক, দাবি নেতানিয়াহুর। সব শেষে জানিয়ে দিব যুদ্ধ স্থগিত, ট্রাম্পের কূটনীতি নাকি নতুন কৌশল। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। চীন থেকে 400 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের নতুন পদক্ষেপ নিয়েছে ইরান। এর অংশ হিসেবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীনে তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার প্রথম চালান হাতে পেতে যাচ্ছে দেশটি। চুক্তি সংশ্লিষ্ট 3টি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে রয়টার্স। সূত্রগুলোর তথ্য অনুযায়ী 60 থেকে 70 মিলিয়ন ডলার মূল্যের এ চুক্তিটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরানের স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির অন্যতম বড় পদক্ষেপ। যুদ্ধের সময় সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠার পরই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তির আওতায় 300 থেকে 400টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা হবে। এর মধ্যে চীনের তৈরি QW-12 এবং FN-16 ক্ষেপণাস্ত্র রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। সূত্রগুলোর দাবি, হংকং ভিত্তিক প্রতিষ্ঠান জংকিং বাওসাং ইন্টারন্যাশনাল ইনভেস্টরদের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এ প্রতিষ্ঠানটি ইরান এবং চীনা সরবরাহকারীর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে কথা বলছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে জানিয়েছে এ সংক্রান্ত প্রতিবেদনগুলোর সম্পূর্ণ ভিত্তিহীন। সংঘাতের অবসান এবং শান্তি প্রতিষ্ঠায় চীন ধারাবাহিকভাবে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। জংকিং বাওসাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের মূল প্রতিষ্ঠান বেইজিং ভিত্তিক জং কুয়ং বাওসাং গ্রুপের কাছেও মঙ্গলবার এই ইমেলের মাধ্যমে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি। কয়েক মাস ধরে চলা যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরানও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ব্যাপক হামলা চালায়। এই সংঘাতে উন্নত যুদ্ধ আকাশ ও নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্রের বিরুদ্ধে স্থায়ী সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করা যে কতটা কঠিন তা স্পষ্ট হয়ে উঠছে। গত শনিবার যুক্তরাষ্ট্র হঠাৎ করেই টানা 2 সপ্তাহের বোমাবর্ষণ স্থগিত করে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আলোচনার মাধ্যমে 5 মাস ধরে চলা সংঘাতের অবসান না হলে হামলা আবার শুরু হবে। যদিও গত এপ্রিল থেকে তাত্ত্বিকভাবে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। সূত্রগুলোর মতে শত শত ম্যান প্যাড সরবরাহ করা হলে ইরানের স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে এটি চীন ও ইরানের সামরিক সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত বহন করে। তবে সূত্রগুলো সতর্ক করে বলেছে, চুক্তি স্বাক্ষরিত হলেও সরবরাহের সময়সূচি, অস্ত্রের সংখ্যা এবং বাস্তবায়নের অন্যান্য বিষয় এখনও পরিবর্তিত হতে পারে। যে সংঘাত এড়াতে চেয়েছিল সৌদি আরব, সেই যুদ্ধেই জড়িয়ে পড়ছে রিয়াদ। দীর্ঘ 5 মাস ধরে মধ্যপ্রাচ্যের বিস্তৃত আঞ্চলিক সংঘাত এড়ানোর চেষ্টা করে আসছে সৌদি আরব। এমনকি ইরানের ড্রোন হামলায় দেশটির তেল শিল্প লক্ষ্যবস্তু হলেও তেহরানের সঙ্গে যোগাযোগের পথ খোলা রেখেছিল রিয়াদ। কিন্তু এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশটি যেন 3 দিক থেকে শত্রু দ্বারা পরিবেষ্টিত। একদিকে ইরান, অন্যদিকে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গত এক সপ্তাহে ইয়েমেন থেকে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, ইরাক থেকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ড্রোন হামলা এবং তেহরানের নতুন হুমকির মুখে পড়ছে সৌদি আরব। মঙ্গলবার ভোরে স্থানীয় সময় স্পষ্ট হয়ে যায়, সংযম ধরে রাখার সুযোগ আর নেই। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের সঙ্গে সৌদি যুদ্ধবিমানও পূর্ব ইরাকে একাধিক হামলা চালায়। তবে এর ঝুঁকিও কম নয়। বৃহত্তর কোনো যুদ্ধে জড়িয়ে পড়া রিয়াদের জন্য অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হতে পারে। গত 1 দশক ধরে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সৌদি আরবকে আঞ্চলিক অর্থনৈতিক শক্তি কেন্দ্র পরিণত করার লক্ষ্যেই কাজ করছে এই দেশটি।
যুদ্ধ শুরুর বহু আগে ইরানের সঙ্গে উত্তেজনা প্রশমনের নীতিও ছিল এই কৌশলের অংশ, যার ফলে 2023 সালে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সমঝোতা হয়। কিন্তু সেই কৌশল এখন কার্যত অস্তিত্ব সংকটে। সৌদি আরব নিজেকে এমন এক ঝড়ের কেন্দ্রে দেখতে পাচ্ছে যেখানে তিন দিক থেকে অসম যুদ্ধ কৌশলে পারদর্শী প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে। সামরিক পরিকল্পনাকারীদের জন্য এটি এক ভয়াবহ দুঃস্বপ্ন। সৌদি আরব তার সেনাবাহিনী আধুনিকরণ এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কয়েক হাজার কোটি ডলার ব্যয় করেছে, কিন্তু দেশটির বিশাল ভূখণ্ড, দীর্ঘ উপকূল রেখা এবং বিস্তৃত তেল অবকাঠামো রক্ষা করা এখনও বড় চ্যালেঞ্জ। গত সপ্তাহে হুতিরা লোহিত সাগর উপকূলে সৌদি আরবের দুটি তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। স্যাটেলাইট চিত্র এবং অবস্থান যাচাই করা ভিডিও থেকে সীমান্তবর্তী জাজান এলাকার একটি স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির ইঙ্গিত পাওয়া গেছে। এর আগে বাব আল মানদেব প্রণালী দিয়ে চলাচলকারী সৌদি জাহাজ অবরোধের ঘোষণা দিয়ে লোহিত সাগরের দুটি সৌদি তেলবাহী জাহাজে হামলা চালায় হুতিরা। সোমবার তারা আরও একটি সৌদি জাহাজে হামলার দাবি করে। সৌদি আরবের জন্য এই অবরোধ বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করেছে, কারণ হরমুজ প্রণালী অচল হয়ে পড়ায় দেশটি তার তেল রপ্তানির বড় অংশ ইয়ানবুর মতো লোহিত সাগর বন্দরে সরিয়ে নিয়েছে। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের লক্ষ্য এক, বলছে নেতানিয়াহু। ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সে বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যর কথা পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার বৈঠক শেষে ইসরায়েলি সংবাদ মাধ্যম প্রকাশিত বক্তব্যে নেতানিয়াহু সমালোচনাকে অত্যন্ত সফল হিসাবে উল্লেখ করেন। তিনি জানান যে এই বৈঠকটি দুই দেশের সরকারের মধ্যকার পূর্ণ অংশীদারত্ব এবং পারস্পরিক সমর্থনের প্রতিফলন। উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এই রুদ্ধদ্বার বৈঠকটি হোয়াইট হাউসে প্রায় 90 মিনিট ধরে চলে। এতে ইসরায়েলের নিরাপত্তা ও ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে দুই পক্ষ নিজেদের মতামত বিনিময় এবং পারস্পরিক সমন্বয় সাধন করে। ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর দুই শীর্ষ নেতার মধ্যে এটি ছিল অষ্টম সরাসরি সাক্ষাৎকার। যুদ্ধ স্থগিত, ডোনাল্ড ট্রাম্পের কূটনীতি নাকি নতুন কৌশল? আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে হঠাৎ করে সুর বদলানোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি ইরানে চলমান সামরিক অভিযান স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তার দাবি, তেহরানের সঙ্গে চলমান বিরোধে কূটনৈতিক প্রক্রিয়াকে আরও একটি সুযোগ দিতেই এই সামরিক বিরতি। তবে মার্কিন গণমাধ্যমে উঠে আসা ভিন্ন এক চিত্র তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল মার্কিন বিমান বাহিনীতে প্যাট্রিয়ট মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার কারণেই পেন্টাগন যুদ্ধ স্থগিত করতে বাধ্য হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই প্যাট্রিয়ট সংকটের দাবি উড়িয়ে দিয়ে জোর গলায় বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের যে কোনো দেশের চেয়ে অনেক বেশি অস্ত্র রয়েছে এবং যা প্রয়োজনের চেয়েও বেশি। কিন্তু তার এ সামরিক শক্তিমত্তার দাবির পরও আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মন থেকে সন্দেহ দূর হচ্ছে না, কারণ এ ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেও ট্রাম্প হুঙ্কার দিয়েছিলেন কূটনীতি ব্যর্থ হলে ইরানে সামরিক অভিযানের পরিধি আরও বহুগুণ বাড়ানো হবে। ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক সূত্রের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দেশের এখনও ইরানের উপর পূর্ণমাত্রার হামলা চালানোর জোরালো সক্ষম ক্ষমতা রয়েছে, যার ফলে যুদ্ধবিমান বা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতির অজুহাত কৌশলগতভাবে টিকছে না। ইসরায়েলের বিশ্লেষণ, তেহরান ও ওয়াশিংটনের এ সামরিক সংঘাত বন্ধ হয়নি, বরং তা শুধু সময়ের ব্যাপার মাত্র। অন্যদিকে ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এবং আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ক্রিটিক্যাল থ্রেট প্রজেক্টের বিশ্লেষকেরা ভিন্ন এক চিত্র তুলে ধরছেন। তাদের মতে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরান যে মাত্রায় হামলা চালিয়েছিল তা তেহরানকে ওয়াশিংটনের শর্ত মানতে বাধ্য করার জন্য যথেষ্ট ছিল না। বিশেষ করে হরমুজ প্রণালীর ভৌগোলিক ও কৌশলগত নিয়ন্ত্রণ ছেড়ে দিতে ইরানকে বাধ্য করতে মার্কিন সামরিক প্রতিরোধ ব্যর্থ হয়েছে।